সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, সেটা হলো প্রমাণ করব। এটা আমাদের এরকম একটি রাশি দেওয়া আছে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে এখানে এই এন এর ভ্যালুটা বের করব। এটাকে বলা হয় হচ্ছে নর্ম। তো এটার ভ্যালু আমরা প্রথমে এটার ভ্যালু আমাদের দরকার হবে। তো আমরা প্রথমে এইভাবে লিখে নেই, এক্স ভি ভি ইন্টু এটার ভ্যালু হচ্ছে এন এর ভ্যালু এখানে আসবে হচ্ছে এক্স ইউ ইন্টু এক্স ভি ডিভাইডেড বাই এখানে আসবে হলো ইজি মাইনাস এফ স্কোয়ার। এখন আমরা আমাদের যে গুণনটি দেওয়া আছে এটা ক্রস গুণন। তো এটাকে আমরা যেভাবে করতে পারি, এর যে ফর্মুলা সেটা হলো এ গুণন বি তারপরে হচ্ছে বি গুণন সি যদি থাকে তাহলে আমরা ক্রস গুণনের নিয়ম অনুযায়ী কি করতে পারি, সি গুণন ডি, এটা সি গুণন ডি হবে, সি গুণন ডি। তাহলে এর সাথে সি গুণন এ ইন্টু মানে এ ডট সি, তারপরে এ ডট সি করার পরে আমরা বি ডট ডি পাবো, তারপর মাইনাস আবার এ ডট ডি বি ডট সি। তো এইভাবে আমরা মানটি বের করতে পারি এখানে ক্রস গুণনের মাধ্যমে। তাহলে এটা আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এই সূত্র অনুযায়ী আমরা মানটি বের করব। তাহলে এক্স ভি তারপরে আছে হচ্ছে আমাদের সি ইন্টু সি ব্র্যাকেট ক্লোজ, তারপরে বি এক্স ভি এইটুকু, তারপরে আছে ডি, তাহলে ইন্টু এক্স ভি, তারপরে মাইনাস, তারপরে আছে এ ইন্টু ডি এক্স ভি, তারপরে আছে হলো আমাদের বি ইন্টু সি, বি হলো আমাদের বি ইন্টু সি, হ্যাঁ এটা। তো এটা আমরা মান বের করলাম, ডিভাইডেড বাই আমাদের কত, যে রুট ইজি মাইনাস এফ স্কোয়ার। এখন আমরা জানি এটুকুর মান হচ্ছে এফ, আর এটুকু আমরা ক্রিস্টোফেলের প্রতীক অনুযায়ী লিখতে পারি ভি আছে, তাহলে 2 মাইনাস এটুকুর মান হলো আমাদের হচ্ছে জি, এটুকুর মান হচ্ছে জি, আর ক্রিস্টোফেলের প্রতীক অনুযায়ী লিখতে পারি 1 ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। এখন আমরা কি করব, এই মাইনাসটাকে কমন নিব, তারপরে জি 1 এখানে আমরা একটা প্লাস দেব, আর এখানে এফ এর আগে একটা মাইনাস দিতে পারে, অথবা এখানে ডাইরেক্ট মাইনাসও দিতে পারে, সমস্যা নেই, মাইনাস এফ 2 ডিভাইডেড বাই ইজি মাইনাস এফ স্কোয়ার। এটা আটাতে পারবো কিনা জানি না, আচ্ছা দেখি তাও এখন আমরা পরের কাজটি যা করব সেটা হলো এই ইজিকে যদি আমরা লব হরকে এটা দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে নিচে পাচ্ছি হচ্ছে আমরা জি 1 এফ 2 লব হরকে এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাচ্ছে এইরকম, আর এখানে পাচ্ছি ইজি মাইনাস এফ স্কোয়ার, এরকম পাচ্ছি। লব হরকে আমরা এই ইজি মাইনাস এফ স্কোয়ার দিয়ে রুট এফ স্কোয়ার দিয়ে কী করলাম, গুণ করলাম। এখন আমরা যদি জি এর মান বসাই, জি এর মান কি, জি 1 আর এর নিচেও একটা ইজি ডিভাইডেড বাই এফ স্কোয়ার থাকে, তাহলে এটা আর এর নিচের যেটা থাকে ইজি মাইনাস এফ স্কোয়ার ওটা কি হয়ে যায়, কেটে যায়। তাহলে ওটা হরেরটা লেখার প্রয়োজন হচ্ছে না, ওটা বাদ চলে যাচ্ছে। আর মাইনাস এফ সমান আমরা আবার কি জানি, মাইনাস এফ সমান আমরা জানি হলো জি 12
আর এখানে পাচ্ছি হলো 2 টু 2 আর এখানে এটা পাচ্ছি রুট দিয়ে ইজি মাইনাস এফ স্কোয়ার। এখন মাইনাস এখানে আমরা ক্রিস্টোফেলের প্রতীক অনুযায়ী কি লিখতে পারি, 11 12 আছে, তাহলে 11a, এখানে আছে হচ্ছে 22 1 আর এখানে 22 2, তাহলে 22 আর এখানে আমরা পাচ্ছি রুট যেটা আছে ওটা লিখলাম না জায়গা স্বল্পতার কারণে, রুটের পরে যেটা আছে সেটাই রুটের নিচে। এখন মাইনাস এটাকে যদি ক্রিস্টোফেলের প্রতীক অনুযায়ী আমরা কনভার্ট করি তাহলে 1 2 2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কি এটুকুর সমান আমরা কি পেলাম 1 2 2, আর এখানে পাচ্ছি আমরা এই যে রুটের নিচে যেটা আছে সেটা। তো এটাই আমাদের অ্যান্সার।